আসসালামাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের কাছে একটি হরর কমেডি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটি কিনা একটি তামিল মুভি যার নাম মুঞ্জা। মুঞ্জা ছবিটির আগে একটি শর্ট ক্লিপ বলছি না, কারণ যদি শর্ট ক্লিপ বলি তাহলে কাহিনী 5 মিনিটের ভিতরেই শেষ হয়ে যাবে। তো বেশি দেরি না করে চলেন একটি ইন্ট্রোর মাধ্যমে মুভির কাহিনীটি এক্সপ্লেন করা যাক। মুঞ্জা মুভিটি ম্যাডক্স সুপারন্যাচারাল একটির অংশ, যেটা কিনা আপনার এমন একটি স্টোরি বলে যেটা কিনা হরর মুভির পাশাপাশি কমেডিও থাকে। মুঞ্জার ভিএফএক্স গ্রাফিক্স সব মিলে এভারেজ ভালো ছিল এবং আশেপাশের যে দৃশ্যগুলো, পিছনের যে প্লটের দৃশ্যগুলো, সেগুলোও সুন্দর ছিল। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে মুভির কাহিনীটি এক্সপ্লেন করা যাক। সাল 1952 এবং আমাদের একটি ভিলেজ দেখানো হয় এবং সেখানে একটি ছেলেকে দেখানো হয় যার নাম গোটিয়া। এবং আমরা জানতে পারি গোটিয়া তার গ্রামের মন্দির নামের একটি মহিলাকে অনেক বেশি ভালোবাসে এবং পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়। গোটিয়া মুন্নির নতুন হাজবেন্ডকে বিষ দিয়ে মারানোর চেষ্টা করে, কিন্তু গোটিয়ার মা একটি লাঠি দিয়ে গোটিয়াকে মারে এবং বলতে থাকে যে মুন্নির সাথে তোর বিয়ে হতে পারে না। কিন্তু গোটিয়া নাছরবান্দা, সে তো কোনো মতে রাজি হয় না, সে যে করেই হোক মুন্নিকে বিয়ে করে ছাড়বে। এমনত অবস্থায় গোটিয়াকে জোর করে তার মাথার চুল কেটে দেওয়া হয়, মানে টাক করে দেওয়া হয়। আমরা দেখতে পারি যে মুন্নির অন্য জায়গায় বিয়ে হয়ে যায় এবং আমরা জানতে পারি যে গোটিয়ার যে জন্মদিন ছিল, এই যে তাকে মুন্ডন বা টাক করে দেওয়া হয়, হিন্দিতে টাককে মুন্ডন বলে, সেই মুন্ডন করার কারণ ছিল কারণ এটা একটা থ্রেড সেরিমনি ছিল, যেটা হিন্দুদের মধ্যে অনেক বেশি প্রচলন, বিশেষ করে গ্রামের দিকের মানুষ এই জিনিসটা খুবই মানে। গোটিয়ার মুন্ডন করার পরেও গোটিয়া মানে না এবং সে তার বোন মুন্নিকে নিয়ে চতুকবাড়ি নামের একটি এলাকায় যায়, যেখানের এলাকাটি অনেক অভিশাপ ছিল এবং সেখানে সকলে যেতে খুবই ভয় পেত। এবং আমরা জানতে পারি গোটিয়া তার বোন মুন্নিকে নিয়ে যেখানে গিয়েছিল সেটি একটি অভিশপ্ত জায়গা এবং সে চাচ্ছিল যে ব্ল্যাক ম্যাজিক করে যে করেই হোক মুন্নিকে সে নিজের করে নেবে। তাই সে একটি ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল করে, কিন্তু রিচুয়ালের মধ্যে একটি বাধা এসে যায় এবং আমরা জানতে পারি যে ওই রিচুয়ালের মধ্যে কাউকে বলে দিতে হবে এবং গোটিয়ার প্ল্যান ছিল যে সে আর কাউকে না, বরং নিজের বোনকেই বলে দেবে এবং বোনকে বলে দিলে সে সারা জীবনের জন্য গোটিয়ার সাথে থাকতে পারবে এবং গোটিয়া তার বোন মুন্নিকে বিয়ে করতে পারবে। এবং গোটিয়া যখন রিচুয়ালটি করেছিল, সে হঠাৎ করে তার পা পিছলে যায় এবং সে সেখানে একটি গাছের সাথে বাড়ি খেয়ে তার মাথা ফেটে রক্ত বেরিয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। এবং আমরা জানতে পারি যে মুন্ডন রিচুয়ালের মধ্যে বা 10 দিনের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে সেই লোকটি ইন্ডিয়ান ধর্ম অনুসারে ব্রাহ্ম রাক্ষসে পরিণত হয়। যেহেতু গোটিয়ার মুন্ডন রিচুয়াল হয়েছিল এবং তার বেশি দিন হয়নি, যার কারণে গোটিয়া সেখানে বলি দিতে গিয়ে তার বোনকে নিজেই মুন্ডন হয় এবং মুন্ডনের 3 দিনের মাথায় সে মারা যায়। এরপরে আমাদের শহরের একটি ছেলেকে দেখানো হয় যার নাম বিট্টু এবং আমাদেরকে দেখানো হয় বিট্টুর মেয়ে পাম্মি তাকে বলছে যে সে কেন এত ভয়ে ভয়ে থাকে এবং সে সবসময় কেন সর্বদা দূরে থেকে আড়াল থাকে। কিন্তু বিট্টুর মায়ের শাশুড়ি তাকে বকা দেয় এবং তাকে বোঝানোর চেষ্টা করে এবং আমরা বুঝতে পারি যে বিট্টুরা ওই ফ্যামিলি থেকে বিলং করে যেই ফ্যামিলি গোটিয়া বিলং করতো। এবং আমাদেরকে দেখানো হয় যে বিট্টুর একটি ফ্রেন্ড আছে যে কিনা সবকিছুতে মাস্টার, ভিডিও এডিটিং এইসবে খুব বেশি মাস্টার, এবং বিট্টু একটি তার কলেজের মেয়েকে পছন্দ করে যার কিনা একজন বিদেশি বন্ধু আছে এবং মেয়েটি বিট্টুকে জাস্ট নিজের ভালো বন্ধু হিসেবেই দেখে এবং মেয়েটির নাম থাকে বেল্লা। আর বিট্টুর এত সাহস ছিল না যে তার কাপ কনফেস করবে বেল্লার কাছে এবং তাই সে দূর থেকে বেল্লাকে দেখত। এবং পরের সিনে আমাদেরকে দেখানো হয় বেল্লার সেই বিদেশি বয়ফ্রেন্ডকে, যে কিনা বেল্লাকে খুব বেশি ভালোবাসতো এবং বেল্লাও তাকে অনেক বেশি ভালোবাসতো এবং কুবা বেল্লাকে অনেক বেশি ভালোবাসে এবং সে বেল্লাকে বিয়ে করার জন্য তাকে একটি এঙ্গেজমেন্ট রিংও পরিয়ে দেয়। বিট্টুকে দেখানো হয় যার প্রতিদিন রাতে ভয়ঙ্কর স্বপ্ন আসে এবং ভয়ঙ্কর স্বপ্নে সে ওই প্লেসটিতে দেখানো হয় এবং ওই গাছকে দেখে যেখানে গোটিয়া তার বোনের বল দিতে গিয়ে নিজে আঘাত হয়ে ব্রহ্ম রাক্ষস হয়ে গিয়েছে। আর ব্রহ্ম রাক্ষসী হিন্দিতে ওরা ব্রহ্ম রাক্ষসকেই মুঞ্জা বলে। এদিকে বিট্টুকের ব্যাপারে আমরা জানতে পারি যে বিট্টু ওই ফ্যামিলি থেকে বিলং করতো যে ফ্যামিলি থেকে মুঞ্জা বিলং করতো বা গোটিয়া বিলং করতো। এরপর আমাদেরকে দেখানো হয় যে বিট্টুর বাবা মারা গিয়েছে এবং বিট্টুর বাবার যে ভাই বাল্লু, তার সাথে বিট্টুর মায়ের খুব একটা বেশি ভালো সম্পর্ক ছিল না। তাই জমি জমা ভাগ নিয়ে তারা যখন গ্রামে যেতেই যেত না, ওই মুঞ্জা গ্রামে যেতেই যেত না যেখানে মুঞ্জা থাকতো, এবার তাদের যাওয়া লাগে কারণ জমি জমা সংক্রান্ত নিয়ে কাজ আছে। এবং বিট্টুর মায়ের যে ছেলে বা বিট্টুর বাপের যে ভাই, মানে বিট্টুর চাচা, তার মায়ের সাথে মুঞ্জার গ্রামের যেখানে ওই গাছটি যেখানে মুঞ্জা থাকতো সেইখানে সে বলে যে ওই জমিটি সে বিক্রি করতে চায় এবং ওই জমিটি সে বিক্রি করে রেন্টে দিতে চায়। কিন্তু বিট্টুর মা দাদি রাজি হয় না কারণ ওইখানেই মুঞ্জা থাকতো, যার কারণে সে রাজি হয় না। এর মধ্যে বিট্টুর চাচা বিট্টুকে খোঁচা মেরে বলে যে তোর বাবা ওই গ্রামের ওই গাছ জমিটি বিক্রি করতে গিয়ে গাছ কাটতে গিয়েই মারা গিয়েছে। আর তার মাকে বলে যে তুমি
সবসময় তোমার বড় ছেলের সাপোর্টে ছিল। তোমার বড় ছেলে যদি এখন থাকতো তুমি তাকে তোমার সবকিছু দিয়ে দিতা, কিন্তু সেই জায়গায় আমি যাচ্ছি বলে তুমি দাও না। এবং বিট্টুকে দেখানো হয় যে সকল কটু কথার মধ্যে অপমান বোধ করে এবং সে গ্রামের ওই মুঞ্জা যেখানে থাকতো সেখানে চলে যায় এবং মুঞ্জা বিট্টুকে দেখতে পায়। মুঞ্জা বা ব্রাহ্ম রাক্ষস মানে গটিয়া যে ব্রাহ্ম রাক্ষসে পরিণত হয়েছে, সে বিট্টুর বডি টেক ওভার করার চেষ্টা করে, কিন্তু সেখানে সেই মুহূর্তে তার দাদি চলে আসে এবং মুঞ্জাকে তার মাঝে লাঠি দিয়ে পেটাতো সেটা অনেক ভয় পায়, যার কারণে সে আর বিট্টুর বডি টেক ওভার করতে পারে না এবং সে লাঠির ভয় দেখিয়ে বিট্টুকে তার দাদি সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসা শুরু করলে তখন মুঞ্জা সেখান থেকে বিট্টুর পিঠে তার হাতের একটি ছাপ বসিয়ে দেয়। আর মুঞ্জার এমন একটি নির্মম ছিল যে মুঞ্জা ওই সমস্ত ব্যক্তির বডি টেক ওভার করতে পারবে যে কিনা তাদের ফ্যামিলি থেকে বিলং করে, এবং আমরা জানতে পারি যে বিট্টুর দাদি সেই ব্যক্তি যে কিনা মুন্নি ছিল। এবং যেহেতু বিট্টুকে তার দাদি বাঁচিয়ে নিয়েছিল এবং আমরা ভাবি যে মুঞ্জার পিছে থেকে হয়তোবা বিট্টু বেঁচে গিয়েছে, কিন্তু না, বরং মুঞ্জা আরো ফ্রি হয়ে গিয়েছে এবং সে বিট্টুর বডি টেক ওভার করার চেষ্টা করেছে। বিট্টুকে দেখানো হয় যে কিনা শহরে ফিরে আসে এবং প্রতিদিনের মতো সে নাইট মেয়ার দেখতে পায় এবং মুঞ্জা বিট্টুর দাদিকে মেরে ফেলে এবং বালু কাকা যে কিনা সেই সমস্ত মৃত্যুর মানে বিট্টুর দাদির মৃত্যুর সমস্ত দায় বিট্টুকে দেয় এবং বলে যে তোমার জন্যই আমার মা মারা গিয়েছে, যার কারণে আমার বেটির যে এখন এঙ্গেজমেন্ট হবে সেটি আমি করতে পারবো না, সমস্ত দোষ তোমার। এদিকে মুঞ্জা সবসময় বিট্টুকে ডিস্টার্ব করতে থাকে এবং তাকে কিছু না কিছু বলার চেষ্টা করে এবং বিট্টুকে বলতে থাকে যে তুমি যে করে হোক আমাকে মুন্নিকে খুঁজে দাও, আমি মুন্নিকে বিয়ে করব। এবং সে মুন্নিকে মেরে তাকেও ব্রাহ্ম রাক্ষস বাড়িয়ে এসে মুন্নির সাথে বিয়ে করবে এবং তারা ভূতি হয়ে দুজনের সাথে সংসার করবে। এবং ব্রাহ্ম রাক্ষস যেহেতু তার ফ্যামিলির মানুষই দেখতে পেত এবং মুঞ্জা যেহেতু বিট্টুর ব্লাড রিলেটেড ছিল, তাই মুঞ্জা সবসময় বিট্টুকে দেখতে পেত, অন্য কেউ দেখতে পেত না। মানে মুঞ্জার রূপ শুধু বিট্টুই দেখতে পারতো, পাম্মি দেখতে পেত না। এবং তখন মুঞ্জার বিরক্ত করার কারণে সে অনেক বেশি পাগল হয়ে যায় এবং তখন সে তার বন্ধুকে সমস্ত বিষয় খুলে বলে। প্রথম সে এগুলো বিশ্বাস করতে না চাইলেও মুঞ্জা যখন তাকে অনেক বেশি ঢিপানি বা পিটানি দেয় তখন সে বিশ্বাস করে নেয় এবং তার প্রেজেন্স সে অনুভব করতে পারে। এরপর আমাদেরকে দেখানো হয় বিট্টুর গায়ে মুঞ্জা যে হাতের পাঞ্জা দিয়ে গিয়েছিল সেটির ভিতর দিয়ে আগুনের ছড়ায়, যা দেখে তার বন্ধু আরো বেশি বিশ্বাস করে নেয়। এরপরে আমাদেরকে বিট্টুকে দেখানো হয় যে তার কলেজে বেলার সাথে কথা বলতে যায় এবং মুঞ্জা যখন জানতে পারে যে তার দাদি মানে বিট্টুর দাদিকে যে কিনা মুঞ্জা তাকে মেরে ফেলেছে সেই মুন্নি ছিল, তখন তার ইন্টেনশন চেঞ্জ হয়ে যায় এবং যখন সে বেলাকে দেখে এখন সে হুট করে বলতে শুরু করে যে সে এখন বেলাকে বিয়ে করতে চায়। মানে সে আবারও বেলাকে মেরে বেলাকে ভূত বানিয়ে তাকে তারা দুজন बुरी हो चुकी है और ऐसे में मुंजा कहता है कि अब उसे शादी करनी है, लेकिन मुन्नी से नहीं, बेला से। जी हाँ दोस्तों, ये सुन के स्पिलबर्ग और बिट्टू की हालत खराब हो जाती है और यहीं पे इंटरवल होता है। ना इंटरवल के बाद हम स्पिलबर्ग और बिट्टू को दिन के वक्त किसी एल्विस करीम प्रभाकर नामक पादरी के पास जाते देखते हैं जो कि सुपरनैचुरल में एक्सपर्ट था। प्रभाकर की हरकतों को देख के क्लियर था कि वो ढोंगी इंसान है, लेकिन जब प्रभाकर बिट्टू के पीठ पे पंजे का निशान देखता है वो सीधा मुंजा चिल्लाता है। इस प्रूफ कि प्रभाकर भले फ्रॉड हो लेकिन उसे मुंजा के बारे में काफी कुछ पता है। इनफैक्ट प्रभाकर कहता है कि इससे पहले वो 4 मुंजा के ठिकाने लगा चुका है। प्रभाकर बताता है कि जब कोई बालक अपने मुंडन के 10 दिन के अंदर मर जाए तो वो ब्रह्म राक्षस और वीकेंड से मुंजा बन जाता है। मुंजा सिर्फ अपने खून के रिश्तेदारों को ही दिखता है और उसे अपनी जिंदगी की अतृप्त इच्छा पूरी करनी होती है। यूजुअली उसकी इच्छा शादी करने की ही होती है और इसलिए जब वो अपने पेड़ से आजाद हो जाता है तो वो अपने किसी खून के रिश्तेदार को होस्टेज बना लेता है, जैसे यहाँ वो बिट्टू को बनाया है। प्रभाकर जी बताते हैं कि शास्त्रीय नियम के हिसाब से शादी करने के लिए मुंजा को फिजिकल फॉर्म लेना पड़ेगा और इसके लिए उसे बकरी के अंदर जाना पड़ता है। अब वो बकरी के अंदर जाएगा कैसे? वेल, मुंजा के किसी ब्लड रिलेटिव के खून से बकरी के ऊपर एक खास निशान बनाना होगा जिससे मुंजा बकरी में चला जाएगा। वो बकरी के बॉडी में जाके लड़की से शादी करेगा, देन लड़की की बलि देगा ताकि लड़की और मुंजा दोनों भूत बन के हमेशा साथ रहें। अब मुंजा को रोकने का टेक्निक ये है कि जब वो बकरी के अंदर जाएगा ना तब ব্লাড রিলেটেড ছিল এবং বিট্টুর বন্ধু ভাবতে থাকে তারা বেলাকে কি করে এসব বিষয়ে অ্যাপ্রোচ করাবে বা তাকে রাজি করাবে। তাই বিট্টুর মাথায় একটি প্ল্যান আসে। তখন বিট্টু সিদ্ধান্ত নেয় বেলা যখন নাচের অনেক বেশি ফ্যান এবং সে বাড়ির বাইরে যেয়েছে ডান্স প্র্যাকটিস করে এবং বিদেশ থেকে তার নাচ শেখার যেহেতু অনেক ইচ্ছা, তাই সে তার বোনকে দিয়ে অ্যাপ্রোচ করায় বেলাকে যে তার ফ্যামিলিতে গিয়ে তার বিয়ের অনুষ্ঠানে সে যেন সেটি নাচে, যার কারণে তার অনেক পাবলিসিটি হবে এবং সে এগুলোর বিষয়ে বলার পরে সে রাজি হয়ে যায়। এবং আমাদেরকে
দেখানো হয় শুধু বেলা না, বেলার বয়ফ্রেন্ড কুবাও তার সাথে সেই গ্রামে চলে যায়। এবং কুবা যখন বেলার সাথে অনেক বেশি ক্লোজ রিলেশনশিপ তৈরি করতে যায় তখন মুনজা কুবাকে দেখে ফেরে এবং জেলাসির কারণে কুবাকে পিছনে টেনে হেঁচড়ে নিয়ে যায়। এবং এমন অবস্থায় কুবার দুটো মেইন পয়েন্টের দুটো জিনিসই গায়েব করে দেয়। এখন বিট্টু না, বিট্টুর বোনও যেহেতু মুনজাকে দেখতে পায় তাই সে বিট্টুর কাছে সমস্ত বিষয় জিজ্ঞাসা করলে সে তাকে সমস্ত বিষয় বলে দেয় এবং যে করেই হোক তারা ডাবের মধ্যে মদ মিশিয়ে বেলাকে খেয়ে দেয় যাতে বেলাকে তারা মুনজার বডির সাথে সুইচ করাতে পারে। এবং আমরা দেখানো হয় যে মুনজা বেলার বডির সাথে সুইচ করার জন্য একটি ছাগলের বডির ভিতরে প্রবেশ করে এবং এই সমস্ত বিষয় যখন বেলা জানতে পারে সে অবাক হয়ে যায় এবং বিট্টুর উপর অনেক বেশি রেগে যায়। কিন্তু বিট্টুরা সে ছাগলটিকে মারতে পারে না এবং মুনজা বেলাকে পজেস্ট করে নেয় এবং বিট্টুরা সে ছাগল নিয়ে চাতক বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আমরা জানতে পারি যে তারা যে বকরিটি বা ছাগলটি চুরি করেছিল তারা আর কারো ছাগল না বরং যৌতুক বাড়িতে তার যে চাচা ছিল, আপন চাচা, তার একটি বন্ধুর ছাগল চুরি করে নেয়। এরপর মুনজা যে বেলাকে পজেস্ট করে নিয়েছিল সে সেখানে চলে আসে এবং সকলের উপরে হামলা করে দেয়। তখন সেই কবিরাজ বা ফ্রড সামানটি চলে আসে এবং সে একটি মন্ত্রপুত লবণ বেলার দিকে ছিটিয়ে দেয়। যেই বকরিটি মুনজার বডি টেক ওভার করার জন্য নিয়ে আসা হয়েছিল সেই মুনজার বডি টেক ওভার ছাগলটিকে বালু কাকা নিয়ে যায় এবং তখন যাকে সেই ছাগলের কথা বলা হয় যে সেটি এসে বলে সেটি তো সে রান্না করে খেয়ে নিয়েছে। এবং যা শুনে সবাই অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে তারা এখন কি করে বেলাকে ঠিক করবে এবং কি করে এই সমস্যার সমাধান করবে। কিন্তু এমন অবস্থায় বিট্টুর বন্ধু স্পিলবার্গ যেই বকরিটির উপরে মুনজার আত্মা ভয় করার কথা ছিল সেটিকে খুঁজে পেয়ে যায়। তার মানে বিট্টুর চাচা মিথ্যা কথা বলেছিল, সে ওই বকরিটি না বরং অন্য একটি বকরি খেয়েছিল। আমি বকরি বলছি কারণ ছবিটি যখন আমি দেখছিলাম তখন সেখানে বাকরি বলছিল, যার কারণে আমি যতই বলার চেষ্টা করছিলাম ছাগল আমার মুখ দিয়ে বকরি বেরোচ্ছিল। তাই আপনারা কিছু মনে করবেন না, এটি নিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন এবং প্লিজ আমার চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ প্লিজ পাশে থাকবেন। এবং পজেস্ট বেলা যখন সকলের উপর আক্রমণ করেছিল এর মধ্যে তার মরা দাদির আটটা এসে বিট্টুকে তার সেই লাঠির কথা বলে যে লাঠিতে বিট্টুর দাদি বা বিট্টুর মুনজাকে তার মা মারতো, সেই লাঠিতে উঠিয়ে নেয়। এবং আমরা দেখতে পারি যে এখন বেলাকে ছেড়ে তার কাকাকে মুনজা পজেস্ট করে নেয় এবং যখন বিট্টু সে লাঠিতে দিয়ে মুনজাকে ভয় দেখায় তখন সে থেমে যায় এবং বেলাও পজেস্ট থেকে চলে আসে এবং তার কাকাও পজেস্ট রূপ থেকে চলে আসে এবং দেখানো হয় যে সে লাঠির মারের ভয় দেখিয়ে মুনজাকে আবারও তারা গাছের সাথে সিল করে দেয়। কিন্তু এমন অবস্থায় মুনজা যেহেতু সকলের উপর অনেক বেশি আক্রমণ করছিল এবং সকলেই যখন এখন পজেস থেকে মুক্ত হয়ে গিয়েছিল তাই মুনজা বিট্টুর উপর অনেক বেশি ক্ষেপে যায় এবং বেঁচে যায়। এরপর আমাদেরকে বিট্টুকে দেখানো হয় যে কিনা সবসময় ভীত ছিল এবং যে কিনা বেলাকে পছন্দ করত এবং বলার সাহস পেত না, সে এখন অনেক বেশি সাহসী এবং চালাক হয়ে গিয়েছে এবং সে তার মনের কথা চেষ্টা করে বেলাকে বলিয়ে দেয় এবং বেলাও তার কথা মেনে নেয় এবং তাকেও ভালোবাসতে শুরু করে। হোক হয়তো বা মুনজাকে সিল করে দিয়েছে। এবং আমাদের কয়েক সপ্তাহ পর দেখানো হয় যেখানে বিট্টু যেহেতু আগে ভীতু ছিল এখন তার মধ্যে সেই ভীতু বা ভয় কাজ করে নাই মুনজার কাহিনী ঘটার পর থেকে এবং সে তার বেলাকে মনের কথাও বলে দেয়। কিন্তু বেলা তাকে জানায় যে সে তাকে ভালোবাসে না বরং বন্ধু হিসেবে থাকতে চায় এবং সে ব্রাজিল যেতে চায় জুম্বা শেখার জন্য। এরপর আমাদেরকে দেখানো হয় সবকিছুই ঠিকঠাক চলছিল এবং সবাই সবার লাইফ ভালোভাবে এনজয় করছিল। এরপরে ফিল্মের একটি এপিলগে আমাদেরকে দেখানো হয় যেখানে মুনজা যে গাছটিতে বসবাস করছিল সেখানে কিছু লোক যে সেই গাছটি কেটে ফেলে এবং আমরা জানতে পারি যে মুনজা যেহেতু তার ব্লাড রিলেটেড কারো ছাড়া অন্য কারো বডি টেক ওভার করতে পারে না, কিন্তু সেখানে যারা যে দলগুলো কাজ করতে গিয়েছিল তারা সেই গাছটিকে কাটার ফলে সেখানে থাকা একজন লোকের উপরে মুনজা হয়তো বা টেক ওভার করে নেয় এবং আমরা বুঝতে পারি যে মুনজা আসলে খতম হয়নি বরং এইবার বিট্টুর সাথে মুনজার রিয়েল ফাইট চলতে শুরু করেছে এবং আমার মনে হয় যে এই মুনজা ছবিটির সেকেন্ড পার্টও চলে আসবে এবং সেকেন্ড কাহিনীও শুরু হবে। যেহেতু বিট্টুর সাথে মুনজার এখন রিয়েল ফাইট শুরু হচ্ছে তাই এই মুভিটির দ্বিতীয় পার্ট আপনারা চান কি না কমেন্ট করে জানাবেন এবং যখন দ্বিতীয় পার্ট আবার আসবে তখনই সাথে সাথে আপনাদের সামনে সেই দ্বিতীয় পার্ট নিয়ে আমি হাজির হয়ে যাব। এবং বিট্টু যখন আগের মতো আর ভীত নেই বরং অনেক সাহসী হয়ে গিয়েছে তাই আমরা বিট্টুর সেই সাহসিকতার ভাবে সে কি করে মুনজাকে হারায় এবং মুনজা কি করেই বা নিজের ব্লাড রিলেটিভ ছাড়া অন্য কারো বডি টেক ওভার করেছে সেটিও দেখতে পারবো এবং এর রিজনও জানতে পারবো। তো এপিলগটি এখানেই শেষ হয়ে যায়। তো যতক্ষণ পর্যন্ত আমি এক্সপ্লেনেশন করেছি আপনাদের যদি ভিডিওটিতে ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক করে আমার পাশে থাকবেন। তো নাও টিল দেন আল্লাহ হাফেজ।